আজকে আমাদের বাংলাদেশের যুবকদের ভিতরে ওই সমস্ত মেসি আর আর্জেন্টিনার বিভিন্ন প্লেয়ার যারা আছে এদেরকে অনুসরণ করে আছে না নাই বলেন? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, আমি তোমাদের মাঝে এমন একজন রাসূল দিয়েছি, আমি তোমাদের মাঝে এমন একজন নবী দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি অবশ্যই আমার রাসূলের ভিতরে রেখে দিয়েছি তোমাদের জন্য উত্তম আদর্শ। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মানুষ যদি আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ফলো করতে পারে, পৃথিবীর যত মানুষ আছে, যত মাখলুক আছে, সমস্ত মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ মাখলুকাতে পরিণত হয়ে যাবে, মানব জাতির ভিতরে সর্বশ্রেষ্ঠ মানবে পরিণত হয়ে যাবে। ঠিক না ঠিক বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, দুনিয়ার ভালোর বিষয় যখন আপনি ভালো জায়গাকে ফলো করেন, আপনার ঈমান আমল, আপনার চরিত্র গঠনের ক্ষেত্র আপনাকে ওই বিশ্ব নবীকে ফলো করা লাগবে। ঠিক না ঠিক বলেন? কিন্তু বড় আফসোস লাগে আজকে যুবকদের দিকে তাকালে, যুবকেরা আজকে আমার ওই নবীকে ফলো করে না, আজকে ওই সমস্ত ইহুদি আর খ্রিস্টানদেরকে ফলো করে, যারা নাকি সারাটা জীবন আমার নবীর বিরোধিতা করেছে, যারা নাকি আমার নবীকে মারার জন্য চেষ্টা করেছে, হত্যা করার চেষ্টা করেছে। ঠিক না ঠিক বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, যদি আপনাকে ফলো করাই লাগে, এই পৃথিবীর ভিতরে সব থেকে শ্রেষ্ঠ মানব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আর শ্রেষ্ঠ কোনো মানব হতে পারে না। ঠিক না ঠিক বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল, যার চরিত্রের ব্যাপারে রব্বুল আলামিন নিজেই কোরআনুল কারীমের ভিতরে সার্টিফিকেট দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে তেনাকে সর্বোচ্চ তার চরিত্র দান করেছে। বলেন সুবহানাল্লাহ। তার চরিত্র কেমন ছিল? তার পালক পুত্র যায়েদ ইবনে হারিসা থেকে বর্ণনা পাওয়া যায়। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের আমি 10টি বছর খেদমত করেছি। আল্লাহর নবী কোনোদিনও আমি যায়েদকে ধমক দিয়ে একটা কথা বলে নাই, এ কথা কখনোই বলে নাই, এ যায়েদ এটা কেন করলা না, এটা কেন করলা, হে যায়েদ তুমি এটা কেন করলা, এরকম কোন কথা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমি যায়েদকে কোনোদিনও একটা ধমক সুরে কোনো কথা বলে নাই। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এমন নবীর ব্যাপারে যারা খারাপ মন্তব্য করে, এমন নবীর ব্যাপারে যারা খারাপ কমেন্ট করে, এই সমস্ত মানুষগুলাকে আজকে আমরা মুসলমানের সন্তানেরা ফলো করে। ঠিক নেবে ঠিক বলেন? ইহুদিরা কি মুসলমানদের কি বন্ধু না শত্রু? বলেন। খ্রিস্টানরা শত্রু। আচ্ছা বলেন তো, তাহলে যদি শত্রুই হয়ে থাকে তাহলে তাদেরকে কেন আজকে আমাদের যুবক ভাইয়েরা আজকে ফলো করে? ঠিক নেবে ঠিক বলেন? আজকে সব বিষয়ে আপনি পোশাকের দিকে তাকান, ইহুদিদেরকে আমরা ফলো করি। আপনি আজকে খাবারের দিকে তাকান, আমরা আজকে খ্রিস্টানদেরকে ফলো করি। আজকে আপনি বিশ্বের যেই দিকে তাকান না কেন, মুসলমানরা বিশ্ব নবীকে ফলো করে না, বরং ইহুদি আর খ্রিস্টানদেরকে ফলো করে। ঠিক না ঠিক বলেন? তাহলে এই সমস্ত মুসলমানেরা কি হাশরের ময়দানে বিশ্ব নবীর কাছে কি শাফায়াতের আশা করতে পারে? কখনোই পারে না। এই জন্য মুসলমানদেরকে সর্ব অবস্থায় বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ফলো করতে হবে, বিশ্ব নবীর সুন্নতকে অনুকরণ করা লাগবে। ঠিক না ঠিক বলেন? একটা জিনিস বলি আপনাদেরকে, আচ্ছা বলেন তো, চুল কাটার সুন্নত তরিকা আছে না নাই? বলেন। চুল কাটার সুন্নত তরিকা আছে না নাই? আমাদের নবীজি কি চুল কিভাবে কাটতে হবে এই শিক্ষা কি দিয়ে যায় নাই? আজকে যদি আমরা যুবকদের দিকে তাকাই, তাহলে তাদের চুলের স্টাইল কি রাসূলের 3 সুন্নতের কোন সুন্নতের মধ্যে পড়ে? পাওয়া যাবে? এমন কাট দেয়, আমি তো অবাক হয়ে গেছি যে একটা 5 বছরের শিশু
তার মাথার ভিতরে এমন কিছু উল্কি এঁকে দিয়েছে যেটা ইহুদি আর খ্রিস্টানরা ব্যবহার করে থাকে। কারা ব্যবহার করে? ইহুদি খ্রিস্টানরা যারা ব্যবহার করে থাকে এমন কাটিং আমাদের 5-6 বছরের শিশুর মাথায় আছে না নাই বলে? যে শিশুটাকে আপনি 5-6 বছরের শিশু থেকে আপনি এরকম কার্যকলাপ, এইরকম কালচার আপনি শিক্ষা দিচ্ছেন, এই শিশুটা তো বড় হয়ে রাসূলের সুন্নাত কি এটাও জানবে না, ঠিক না ঠিক বলে? তাহলে আজকে আমাদের যুবক সমাজ যে ধ্বংসের দিকে যাচ্ছে, এর ভিতরে কি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন এক জামানার ভিতরে পাঠিয়েছে, যেই জামানাটা জাহেলি জামানা ছিল। এই এমন খারাপ একটা জামানা ছিল, একটা মেয়ে গর্ভবতী হয়ে গেছে। এই মহিলাটাকে নিয়ে দুইজন ব্যক্তি তারা বাজি ধরে যে এই মহিলার পেটের ভিতরে ছেলে সন্তান আছে, আরেকজনে কয় মেয়ে সন্তান আছে। দুইজন মিলে বাজি ধরল। বাজি ধরার পরে কি করল? ওই জীবন্ত মেয়েটাকে শোয়াইয়া তার পেটটা ছিঁড়ে তার সন্তানটা বের করে তারা দেখে বলেন নাউজুবিল্লাহ। এমন একটা যুগ ছিল, ওই যুগের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে পাঠায়া দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জামানায় আসার কারণে, আসার পরে ওই জামানার মানুষগুলো ওই নবীকে ফলো করার কারণে, ওই নবীর আদর্শকে আঁকড়ে ধরার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নামের শেষে লিখে দিয়েছেন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা তাদের প্রতি রাজি আর খুশি হয়ে গেছে, তোমরাও তাদের প্রতি রাজি আর খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। আচ্ছা, যেই মানুষগুলো এত নিকৃষ্টতম মানুষ ছিল, এই মানুষগুলো সোনার মানুষে পরিণত হওয়ার কারণ কি? ওই রাসূলকে ফলো করার কারণে, ওই রাসূলের আদর্শ মানার কারণে, ওই রাসূলের সুন্নতের ইত্তেবা করার কারণে, ঠিক না ঠিক বলেন? তাহলে বলেন ইহুদি আর খ্রিস্টানদেরকে মানা যাবে? যাবে নাকি বলেন? কথা বলা লাগবে, মানা যাবে? যাবে না। সর্বক্ষেত্রে আমাদের মানতে হবে, আমাদের সর্বক্ষেত্রে মডেল হিসেবে বেছে নিতে হবে আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ ইহুদি আর খ্রিস্টানেরা তারা কোনোদিনও চায় নাই মুহাম্মদ এই জমিনের ভিতরে বেঁচে থাক, মুহাম্মাদের ধর্ম আল্লাহর এই জমিনে প্রতিষ্ঠিত হোক। কোন ইহুদি আর খ্রিস্টান চায় নাই। আরব কান্ট্রির ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নবুয়ত প্রাপ্ত হলো, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কালেমার দাওয়াত দেওয়া শুরু করে দিল। কালেমার দাওয়াত দিচ্ছিল আবু জাহাল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা আর অন্যান্য কাফেরেরা বিভিন্ন ভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা প্রদান করার জন্য চেষ্টা করলো, কালেমার দাওয়াত বন্ধ করার চেষ্টা করলো। যখন কোনোভাবেই কাজ হলো না, এক পর্যায়ে আবু জাহাল এবং তার সঙ্গপাঙ্গারা একটা সিদ্ধান্ত নিয়ে নিল, আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যদি ঠেকাতে চাই আমরা পারবো না, বরং এই মুহাম্মদকে কৌশলে থামা লাগবে। আমাদের মধ্য থেকে আমরা দুইজন ব্যক্তিকে মদিনায় পাঠায়া দেই, কারণ হলো মদিনার মধ্যে ইনজিল কিতাবের আলেম আছে, ইহুদি পণ্ডিতরা আছে, আমরা তাদের কাছে পাঠায়া দেই, বরং তাদের কাছে আমরা পরামর্শ নিয়ে এদের দাওয়াত, এদের মিশন আমরা বন্ধ করে দিব। আবু জাহাল দুইজন ব্যক্তিকে সিলেক্ট করলেন, একজনের নাম হলো নজর ইবনে হারিস, আরেকজন নাম হলো উকবা ইবনে মুঈদ। এই দুইজনকে আল্লাহ ওই মদিনায় পাঠায়া দিল, তোমরা যাও মদিনায় গিয়ে মদিনার যেই সমস্ত ইহুদি পণ্ডিতরা আছে তাদের কাছে তোমরা বলবা আমাদের মক্কা নগরীতে মুহাম্মদ নামের একজন যুবক, সে নিজেকে নবী দাবি করে, আমাদের ধর্ম বাদ দিয়ে অন্য ধর্মের প্রচার করে। তোমরা যাও তাদের কাছে, যাও গিয়ে তাদের কাছ থেকে তোমরা সমাধান নিয়ে আসো। এই নজর ইবনে হারিস, উকবা ইবনে মুঈদ এই দুইজন চলে গেল মদিনায়। মদিনায় যাওয়ার পরে মদিনায় খ্রিস্টান ধর্মের, ইহুদি ধর্মে খ্রিস্টান ধর্মের
যে সমস্ত পণ্ডিতেরা ছিল তাদের কাছে এই ঘটনা বলল যে আমাদের মক্কায় এরকম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নামে একজন যুবকের আবির্ভাব ঘটেছে, যে আমাদের ধর্ম বাদ দিয়ে অন্য ধর্মের প্রচার করে এবং সে নিজেকে নবী বলে দাবি করে। এর ব্যাপারে আপনাদের কাছে আমরা সমাধানের জন্য আসছি, আপনারা আমাদের একটু সমাধান করে দিন। তো তাদের কাছে যখন যাওয়ার পরে এই সমস্ত বিষয় তারা বলল, তখন তারা বলল যে আমরা তোমাদেরকে 3টা প্রশ্ন শিখাইয়া দিচ্ছি, এই 3টা প্রশ্ন গিয়ে তোমরা ওই মুহাম্মদকে গিয়ে করবা, যদি 3টা প্রশ্নের উত্তর সঠিক দিতে পারে তাহলে বুঝবা সে সত্য নবী, তোমরা তাকে নবী হিসেবে মেনে নিবা। আর যদি 3টা প্রশ্নের উত্তর সঠিক দিতে না পারে তাহলে তোমরা ধরে নেবা যে সে মিথ্যা নবী দাবি করেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, নজর ইবনে হারিস, উকবা ইবনে মুঈত, এই দুইজনে 3টা প্রশ্ন নিয়ে মক্কায় চলে আসলো। মক্কায় আসার পরে আবু জাহাল বলল, তোমরা কি প্রশ্ন নিয়ে আসছো? কে? হ্যাঁ আসছি। তোমরা যে প্রশ্ন নিয়ে আসছো, তোমরা কি এই 3টা প্রশ্নের কি উত্তর জেনে আসছো? তারা বলে, না, আমরা তো উত্তর জানি না। কয়, এই বোকার দল, উত্তর যদি না জানো তাহলে তাদেরকে প্রশ্ন করলে কি উত্তর দিল, আমাদের উত্তর জানা না থাকলে তার ভুলটা আমরা কেমনে ধরবো? ঠিক না বেঠিক বলেন? যে প্রশ্ন করলো তারে যদি উত্তর জানা না থাকে তাহলে বলেন তো সে কি ভুলটা ধরতে পারবে? আমি আপনাকে প্রশ্ন করলাম, তো আমারে যদি উত্তর জানা না থাকে তাহলে এই প্রশ্নের সে কি উত্তর দিল, সঠিক দিল না ভুল দিল, এটাকে আমি ধরতে পারবো? পারবো না। তখন আবু জাহাল বলল, যাও তোমরা আবার মদিনায় যাও, গিয়ে তোমরা ওই সমস্ত পণ্ডিতদের কাছ থেকে এই 3টা প্রশ্নের উত্তরকে আবার উত্তর জানায় আসো, আর আমরা এইদিকে আমরা মুহাম্মাদের কাছে 3টা প্রশ্ন করি। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই সমস্ত কাফেরেরা তারা বুদ্ধি করে যে প্রশ্নগুলো নিয়ে আসলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তারা 3টা প্রশ্ন নিয়ে গেল আর বলল, হে মুহাম্মদ শোনো, আমরা তোমাকে আজকে 3টা প্রশ্ন করব, এই 3টা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো আমরা তোমার ধর্ম গ্রহণ করব, আর যদি তুমি 3টা প্রশ্নের উত্তর দিতে না পারো তাহলে আমরা তোমার ধর্ম গ্রহণ করব না এবং তুমি আমাদের এলাকায় আমাদের দেশেও থাকতে পারবা না। আমার বন্ধুগণ, 1 নাম্বার প্রশ্ন করল কি? 1 নাম্বার প্রশ্ন করল যে প্রাচীন কালের ওই যুবকের ঘটনা বর্ণনা করো যারা 309 বছর যারা গুহার ভিতরে ঘুমিয়েছিল, আবার এই 309 বছর পরে তাদেরকে আল্লাহ তাআলা আবার জীবিত করেছেন, আবার ঘুম থেকে জাগ্রত করেছেন, তাদের ঘটনা শোনাও। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন করল, এমন কোন ব্যক্তি যিনি তাম পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যিনি ভ্রমণ করেছে, এমন কোন ব্যক্তি, ওই ব্যক্তির নাম কি? 3 নম্বর প্রশ্ন করলো, রূহ কি জিনিস? কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হলো কি, যে প্রাচীন কালের ওই যুবকের ঘটনা আপনি আমাদেরকে শোনান যারা নাকি 309 বছর ঘুমিয়েছিল। কয় বছর? 309 বছর ঘুমিয়েছিল। ঘুমে থাকার পরে আবার আল্লাহ তাআলা তাদেরকে জাগ্রত করেছে। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর প্রশ্ন ছিল যে এমন কোন ব্যক্তি যে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত তাম পৃথিবী সে ভ্রমণ করেছে। সুবহানাল্লাহ। আর 3 নম্বর হচ্ছে রূহ কি জিনিস? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আমি আগামীকাল তোমাদের এই 3টা প্রশ্নের উত্তর দিব। আগামীকাল এই 3টা প্রশ্নের উত্তর দিব। তবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার সময় তিনি ইনশাআল্লাহ বলেন নাই। কি বলেন নাই? ইনশাআল্লাহ বলেন নাই। ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলল, অন্যান্য দিনের মতো তারা বিভিন্ন প্রশ্ন করত, আমি আপনাকে আগামীকাল এই প্রশ্নের জবাব দেব, কারণ আল্লাহর নবী যা বলে নিজের পক্ষ থেকে বলে না। ঠিক না বেঠিক? নবীজি যা বলে নিজের পক্ষ থেকে বলে না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী আসে, ওই ওহী অনুযায়ী আল্লাহর নবী সমাধান দিয়ে দেয়। আল্লাহর নবী ইনশাআল্লাহ না বলার কারণে
পরের দিন সকাল হয়ে গেল, ওই সমস্ত কাফেররা প্রশ্নের উত্তরের জন্য তারা অপেক্ষায় থাকলো, কিন্তু মুহাম্মদ আর আসে না। কারণ আল্লাহর নবীর কাছে হযরত জিবরাইল আসে নাই, উত্তর আসে নাই। কি উত্তর দিবে? দুপুর হয়ে গেল, কোনো উত্তর আসে না। বিকাল হয়ে গেল, কোনো উত্তর আসে না। সন্ধ্যা হয়ে গেল, কোনো উত্তর আসে না। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, হযরত জিবরাইল আসে না। এদিকে কাফেররা আবার সুযোগ পেয়ে গেল যে দেখো মুহাম্মদ একটা মিথ্যা নবী, মিথ্যা সে একজন নবী, সে মিথ্যা নবী হিসাবে নিজেকে দাবি করেছে। নাউজুবিল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, যে সমস্ত সাহাবীরা নতুন ঈমান এনেছে তারাও বিভ্রান্তির ভিতরে পড়ে গেল। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো কথা দিয়ে কখনো বরখেলাপ করে না। তিনি মানুষকে কথার জবাব তিনি সময় মতো দিয়ে দেয়, কিন্তু তো কোনো জবাব দিল না। ওই জামানার ভিতরে আবু লাহাবের স্ত্রী ছিল উম্মে জামিলা। এই উম্মে জামিলা এমন একজন খারাপ মহিলা ছিল। এই উম্মে জামিলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এমন মন্তব্য করল। কেমন মন্তব্য করলো? উম্মে জামিলা বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাঝে মাঝে আসমান থেকে একটা শয়তান আসে। বলেন নাউজুবিল্লাহ। হযরত জিবরাইলকে এই উম্মে জামিল লানাতুল্লাহি আলাইহি, এই মহিলা এত খারাপ একটা মহিলা ছিল, আবু লাহাবের স্ত্রী, সে হযরত জিবরাইলকে বলল যে এক মুহাম্মাদের কাছে একটা আসমান থেকে শয়তান আসে। বলেন নাউজুবিল্লাহ। উম্মে জামিল কেমন একজন মহিলা ছিল, তার একটা সে কেমন চতুর মহিলা ছিল। আমাদের সমাজের ভিতরে এমন চতুর মহিলা আছে, আছে না নাই বলেন? কেমন একটা ঘটনা দিয়ে আপনাদেরকে আজকে 5 মিনিট একটু বেশি সময় নিলে সমস্যা হবে? 5 মিনিট শুধু বেশি নেব, ইনশাআল্লাহ শেষ দিয়ে দিব, যেহেতু গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই মহিলাটা কেমন চালাক ছিল তার একটা উদাহরণ দিলে আপনাদের সহজে বুঝে আসবে। এক লোকে একটা গরু পালে। কি পালে বলেন? গরু পালে। তা গরু কিন্তু বাছুর হয়, বাচ্চা হয়, মরে যায়, বাচ্চা হয়, মরে যায়। তো এই মহিলার স্বামী তখন সে নিয়ত করছে, যদি আমার এইবারের বাচ্চাটা বেঁচে যায় তাহলে এটার আমি আল্লাহর ঘরে দান করে দেব। কোথায় দান করে দেব? আল্লাহর ঘর মসজিদে দান করে দেব। তো এবার বাচ্চা হওয়ার পরে বাচ্চা আর মরে না। বাচ্চা হওয়ার পরে কি আর মরে না। তো বাছুরটাও এত সুন্দর হয়েছে, বাচ্চাটা দিনের দিন যত বড় হয় দেখবেন যে বাচ্চাটা যত সুন্দর হয়, যে গাভীটা যত সুন্দর হয়, ওই গাভীর মালিকের কিন্তু তত বেশি মায়া হয়। ঠিক না ভাই? ঠিক বলেন। তো যাই হোক, দিনের দিন যখন গাভী বড় হয়ে গেল, হওয়ার পরে খাইতে যায়, স্বামীর চিন্তা। স্ত্রী কয়, কি হয়েছে তোমার এত চিন্তা কিসের? তোমাকে কয়েকদিন ধরে ঠিক মতো খাও না, ঘুমাও না, ব্যাপারটা কি? তোমাকে বলে কি আর হবে? তা একবার বলোই না কি হয়েছে, আমি একটু সমাধান করার চেষ্টা করব। তো স্বামী বলছে যে এরকম এরকম একটা নিয়ত করছিলাম, তো এবার তো গরুটা বাইসে গেছে, আর মরে না। তো গরু তো অনেক সুন্দর হয়েছে, আমার তো মনে চায় না যেটা আল্লাহর ঘরে দিয়া দিই। কয় কোনো টেনশন নাই, আমি সিস্টেম করে দিবানি। কয় কেমন সিস্টেম? কয় ঠিক আছে, আপনি যেদিন বাজারে যাবেন আপনি আমার কাছ থেকে বলে যাবেন। তাই ঠিক আছে, বাজারে যেদিন যাবে সকালবেলা স্ত্রী তার স্বামীরে কয় গরুর সাথে একটা বিড়ালের বাচ্চা দিয়ে দিছে। কিসের বাচ্চা বলেন? বিড়ালের বাচ্চা। বিড়ালের বাচ্চা দিয়া সাথে করে বাজারে পাঠায় দিছে। আর বলছে কি যে বাজারে গিয়ে আপনি বলবেন যে এই বিড়াল আর গরু এরা হচ্ছে দুইজনে দোস্তি। কি দুইজনে কি দোস্ত, যে একজনে ছাড়া আর একজনে কি হবে না, বিক্রি হবে না। বিক্রি হইলে দুইটা একসাথে হবে, না হইলে হবে না। তা মানুষে এইভাবেই মানুষের কাছে বলছে। তা মানুষে জিজ্ঞাসা করছে, আচ্ছা ঠিক আছে, তোমার যেহেতু বিড়াল আর গরু যেহেতু দোস্তি, ঠিক আছে, তখন দাম বলো, দাম কত? বউয়ে দাম শিখাই দিছে। বিড়ালের দাম কত? কয় 50,000। বিড়ালের দাম কত? 50,000। গরুর দাম কত? কয় 5,000। গরুর দাম কত বুঝেন কিন্তু ভালো করে। গরুর দাম কত? 5,000। বিড়ালের দাম কত? 50,000। বউয়ে শিখাই দিছে, কয় এইভাবে তুমি গরু বিক্রি করবা, তারপরে টাকা আমার কাছে নিয়ে আসবা। তো এখন যে বেটায় গরু কিনবো, এই বেটায় কয় এ তো একটা পাগল, বিড়াল কি কেউ 50,000 টাকা কিনবো নাকি? আর গরু, যে গরুর দাম 60,000 টাকা, বেটায় কয় কত? 5,000। ও বেটা পাগল। যাই হোক, আমার তো গরু কেনা উদ্দেশ্য। আর 50,000 টাকা দিয়ে সে কি করছে, মানে 55,000 টাকা দিয়ে সে গরু আর বিড়াল দুইটাই কিনছে। তো যাওয়ার সময় বিড়ালটা ফালাই দেবো, গরুর দাম তো 60,000, তাও তো আমার 5,000 লাভ আছে। ঠিক না ঠিক বলেন? তো যাই হোক, এ কি করছে, গরু আর বিড়াল কিনা রাস্তার মধ্যে বিড়াল ফালাই দিছে, গরু নিয়ে বাড়িতে গেছে।
এই বেড়ায় টাকা নিয়ে বাড়িতে গেছে, বউরে জিজ্ঞাসা করে বিক্রি করছো নি? কয় হ্যাঁ করছি। কয় গরু কত? কয় গরু 5,000। কয়টা মসজিদে দিয়া লাও। আর বিড়াল কত? কয় 50,000। এটা পকেটে লাও। আছে না নাই বলেন? এমন চালাক মহিলা আছে না নাই? কিন্তু এই চালাকি আসল চালাকি নয়, বরং এটা নিজেকেই ধোঁকা দেওয়া হলো, আল্লাহ তাআলাকে ধোঁকা দেওয়া হলো না। কথা বলেন ঠিক নেবে ঠিক? তো ওই উম্মে জামিলা এই মহিলাটাও, আচ্ছা বলে দিবেন। আচ্ছা আচ্ছা। তো এই মহিলাটাও এইরকম একজন চালাক মহিলা ছিল যে নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বিভিন্ন খারাপ মন্তব্য করতে শুরু করলো। যাই হোক, লম্বা হাদিসটা আসছে, বুখারীর বর্ণনা হাদিসটা আসছে, তাফসীরের কিতাবের ভিতরে লম্বা আলোচনা আসছে যে যাই হোক, এই 15 দিন যখন চলে গেল, যাওয়ার পরে এই 15 দিনের ভিতরে মনে হয় মক্কার জমিনে ভূমিকম্প হয়ে গেছে। রাসূল এবং সাহাবীরা কান্নায় জর্জরিত হয়ে গেছে, ব্যথায় ব্যথিত হয়ে গেছে, কারণ রাসূলের কাছে ওহী আসে না। এখন 15 দিন পরে যখন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলো, সূরা কাহাফ নিয়ে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশ্ব নবীর কাছে পাঠিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই সূরার ভিতরে, সূরা কাহাফের ভিতরে তিনটা প্রশ্নের ভিতরে 2টা প্রশ্নের উত্তর আছে। 3টা প্রশ্নের ভিতরে কয়টা প্রশ্ন? 2টার জবাব আছে। আরেকটা সূরা বনি ইসরাইলের ভিতরে আছে। তো প্রথমে হযরত জিবরাইল বলল, আপনার কাছে 15 দিন ওহী না আসার কারণ কি ছিল সেটা বর্ণনা করছে। সেটার কারণটা কি? কারণটা হলো, নবীজি আপনি যখন তাদের সাথে ওয়াদা করেছিলেন তখন কিন্তু আপনি ইনশাআল্লাহ বলেন নাই। কি বলেন নাই? ইনশাআল্লাহ বলেন নাই। ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ তাআলা এই 15 দিন ওহী আপনার কাছে আসা বন্ধ করে দিয়েছে। আচ্ছা বলেন তো, এটা কি নবীকে কষ্ট দেওয়ার জন্য? না, এটা নবীকে কষ্ট দেওয়ার জন্য নয়, বরং এখানে উম্মতের জন্য একটা শিক্ষা রেখে দিয়েছে আল্লাহ তাআলা। বলেন সুবহানাল্লাহ। শিক্ষাটা কি? আমাদের সমাজের ভিতরে বহু মানুষ আছে যারা নাকি গরু কিনতে যায়, কয় ভাই কোথায় যাও? কয় গরু কিনতে যাই। কয় ভাই ইনশাআল্লাহ। কও না, পকেটে টাকা আছে, আবার ইনশাআল্লাহ কিসের? বলে না নাই? বলেন। প্রত্যেকটা কাজের ভিতরে, আপনার ছোট থেকে ছোট কাজ হোক না কেন, প্রত্যেকটা কাজের ভিতরে ইনশাআল্লাহ বলার দরকার আছে না নাই? বলেন। আল্লাহ তাআলা শুধু তার নবীকে তার উম্মতের জন্য এই শিক্ষাই দিয়েছে, যাতে আমার উম্মতেরা, যাতে আমার নবীর উম্মতেরা যাতে করে প্রত্যেকটা কাজের শুরুতে ইনশাআল্লাহ বলে। তাহলে আজকে থেকে আমরা এখান থেকে একটা শিক্ষা গ্রহণ করলাম। সেই শিক্ষাটা কি? যখনই আমরা কোনো কাজ করব তখন আমাদের কি বলা লাগবে? বলেন ইনশাআল্লাহ। তাহলে 3টা প্রশ্নের উত্তরটা একটু সংক্ষেপে বলে দেই। 1 নম্বর প্রশ্ন ছিল কি, যে প্রাচীন কালের ওই সমস্ত যুবকের ঘটনা বলুন যারা নাকি 309 বছর ঘুমিয়েছিল, এরা কারা? আল্লাহ তাআলা সূরা কাহাফের ভিতরে তাদের লম্বা একটা আলোচনা নিয়ে আসছে। আমি সেটা কোরআন থেকে বলবো না, শুধু উত্তরটা দিয়ে দিচ্ছি। এরা হচ্ছে আসহাবে কাহাফ। এরা কি? আসহাবে কাহাফ, একদল যুবক যাদের ঈমান এত মজবুত ছিল, যাদের ঈমান এত মজবুত ছিল যে বয়ান আমি হয়তো আপনাদের সামনে এর আগে করেছি, আপনারা হয়তো শুনেছেন আসহাবে কাহাফের ঘটনা। তাদের সাথে একটা কুকুরও ছিল, এই ঘটনা আপনারা শুনছেন না? এই ঘটনারই সেই প্রশ্নের উত্তর। 2 নম্বর হলো যে এমন কোন ব্যক্তি যিনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে তিনি সফর করেছেন, তিনি হচ্ছেন হযরত যুলকারনাইন, বাদশাহ যুলকারনাইন। আর 3 নম্বর আছে কুলির রূহু মিন আমরিল্লাহ, অর্থাৎ মানুষের ভিতরে যে একটা রূহ আছে, রূহ কি জিনিস তারা প্রশ্ন করেছিল। আল্লাহ তাআলা উত্তর দিয়ে দিয়েছে, রূহ হচ্ছে আল্লাহ তাআলার একটা হুকুম মাত্র। রূহ কি? আল্লাহ তাআলার একটা হুকুম মাত্র। এই 3টা প্রশ্নের জবাব দেওয়ার পরে তারা কিন্তু আর কালেমা পড়ে মুসলমান হয় নাই। সুতরাং আমি এটাই বোঝাতে চাই যে আপনি ওই সমস্ত ইহুদি আর খ্রিস্টানদেরকে আপনি ফলো করেন যারা নাকি চিরকাল সারা জীবন আমার নবীর বিরোধিতা করেছে, যারা নাকি আমার ইসলামকে ধ্বংস করার জন্য চেষ্টা করেছে, যারা কোরআনের বিরোধিতা করেছে, ওই সমস্ত ইহুদি আর খ্রিস্টানদেরকে কখনোই মানা যাবে না, ফলো করা যাবে না। ঠিক না? ঠিক বলেন। তাহলে মুসলমানেরা আদর্শ হিসাবে যদি মানতে চায়, মানতেই হবে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ঠিক না? ঠিক বলেন। যার চরিত্রের ভিতরে কোনো ভুল ছিল না, কোনো দাগ ছিল না, আল্লাহ তাআলা তার জীবনের আগের এবং পরের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ওই নবীর খাঁটি উম্মত হয়ে ওই নবীর আদর্শ নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।